ও আম্মা শোনা, আমার আম্মা জান খাদিজা আমার নবীকে এত বেশি ভালোবাসত রে আম্মা। আমার নবীজি যখন খাদিজাকে বিবাহ করেছিলেন, আমার নবীজির বয়স তখন ছিল 25 বছর। 25 বছরের একজন নওজোয়ান যুবক। আমার আম্মা জান খাদিজার বয়স ছিল 40। আরে মামি, এবার আমার আপনার নবী বিশ্ব নবীর বয়স যখন 40, আম্মা জান খাদিজার বয়স তখন 55 বছর। আমার মা বয়স্ক মহিলা কইলে কি হবে গো? আমার মা আমার নবীকে এত ভালোবাসত। ওই সময়ে নবীজি হারা গুহায় ইতিকাফে মগ্ন। নবীর পাশে কেউ যায় না, নবীর কাছেও কেউ যায় না। আমার নবীর প্রতি আমার মা আম্মা জানেন এত মহব্বত। 55 বছরের একজন বয়স্ক মহিলা প্রতিদিন সকালবেলা আমার নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন। নাস্তা খাওয়াইয়া বিকেলবেলা আমার মা আবার নবীর জন্য খাবার নিয়ে আসতেন। নবীজি তাকায় দেখতেন পাহাড়ি আঁকা বাঁকা পথ। আমার মা আম্মা জান খাদিজা হাঁটতে গিয়ে মাঝে মধ্যে পড়ে যাইতেন। নবীজি তখন খাদিজার দিকে তাকায় নবী টপ 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 করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়তেন। আমার নবীজি আমার মা আম্মা জান খাদিজাকে ডেকে ডেকে বলতেন, খাদিজা গো, তুমি যে আমাকে এমন ভালোবাসো, এই ভালোবাসার বদলা দেওয়ার মতো কোনো জিনিস আমার হাতে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়। নবীজি ইতিকাফে বসা, কোরআন শরীফ নাজিল হয়। 40 দিন নবীজি অতিবাহিত করলেন। কোরআন শরীফের সর্বপ্রথম সূরা সূরা আলাক নিয়ে হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আগমন করলেন। জিবরিল আমার নবীর কাছে আয়েশা সর্বপ্রথম বলতেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এই বেটা, এই কিতা হইছে? এই যে এডি কিতা তখন তো বালানা সমস্যা পছাবে দোষে এই বসে শার্টস। আল্লাহ হেফাজত করুক, আমিন কর। কেউ উঠা বসা করবেন না, নড়াচড়া করেন না, তাহলে কিন্তু ওয়াজ হবে না। মনোযোগ সহকারে কথা শুনতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। যত তাড়াতাড়ি অসুবিধা হইব তত তাড়াতাড়ি আমি ওয়াজ ছেড়ে দেব। আর খুব লম্বা চূড়া কথা বলবো না, সংক্ষেপে কথা বলবো। শরীরটা ধরায় ফেলছি, এত দূর দূরান্তে সফর করে করে শরীর ক্লান্ত, কথা বলতে মনে চায় না, আবার সর্দিও লাগছে। আপনারা কি কথা ক্লিয়ার বুঝতেছেন না? তাহলে একটু জব দিন। আমার নবীজির কাছে হযরত জিবরিল আসলেন। কোরআন শরীফের প্রথম সূরা নাজিল হবে প্রথম 5 আয়াত নিয়ে। প্রথমেই আসলেন জিবরিল, আয়েশা নবীকে বলে, ইকরা, নবী গো আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। না শুধু এই কথা বলে তা না, হযরত জিবরিল 2টা হাত দিয়া আমার আপনার নবীকে বুকের সঙ্গে আমার নবীকে জড়ায় নিলেন। জড়ায় নিয়ে হযরত জিবরিল বলে, নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। যে মুহূর্তে জিবরিল তৃতীয়বার রবের নামে পড়ুন এই কথা বলেছি, বলতে দেরি হয়েছে। আপনার আমার নবীর জবান থেকে অটোমেটিকলি আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি হতে দেরি হয় নাই। নবীজি পড়তে শুরু করছেন। তো এখান থেকে শিক্ষা, যদিও নবীজির গায়ে তাপ চলে আসছে, জিবরিলের জাতা, তো জিবরিলের জাতা বুঝেননি? এটা কি কয় আপনাদের অঞ্চলে? বুকে ধরে ছাপ। হ্যাঁ ছাপ, এক এক জায়গার এক এক ভাষা। ঢাকা গেলে দেখবেন বাপে ডাকে পোলারে হালা, এরা সব কথায় হালা কয় ঢাকার লোকেরা। আবে হালা, খানকে হালা, নাটকে হালা, কাইচিবি হালা, আইচিবি হালা, হুজুরবি হালা। আমি আগে পুরান ঢাকার খতিব ছিলাম, এখন গাজীপুরের খতিব। তো পুরান ঢাকায় যখন খতিবগিরি করছি, আমি খতিব আমারে কইতো, খতিব হালাই পি গেছে গা। কথা বুঝেন না নাকি? আরে আমার কথা বুঝেন আপনারা কিছু? জব দেন না কেন? এরা সব কথায় হালা কয়।
আসলে হালা কয় ডইল ওদের বাসা, যত বেশি হালা কইব মনে করবেন আপনারা তত বেশি পছন্দ করে। মানুষ মরে গেলে গাও হালা কয়, হালাই বি মরে গেছে গা, কথা বুঝেন নাই? মানে মরে গেছে গা, এই কথাটা বলতে গিয়ে হালাই বি মরে গেছে গা। আবে হালা কি খাইতো না, কথা বুঝেন নাই? এক এক জায়গার এক এক ভাষা। নোয়াখালীতে গেলে দেখবেন যে হেরা প উচ্চারণ করতে পারে না, পরে হ উচ্চারণ করে। ফানিরে কয় হানি, খাওন রে কয় হাওন, ফেফেরে কয় হে হে, ফান রে কয় হান, ফার্তক্য রে কয় হাতক্য। কথা কি কিছু বুঝতেছেন? এক লোক গেছে শিক্ষাবিদ, মানে প্রাইমারি স্কুলে ভিজিট করার জন্য গিয়া এক ছোট বাচ্চার সাথে সাক্ষাৎ। বেচারা মহব্বত করে ছেলেটাকে বলতেছে, বাবা তোমরা পার্থক্যকে পার্থক্য বলতে পারো না, পার্থক্যরে হার্থক্য কেন লাগে কো? তখন ছেলেটা খুব চালাক ছিল, জবাব দিয়া কো, স্যার পার্থক্যের হার্থক্যের মাঝে তো কোনো হার্থক্য নেই। কথা কি কিছু বুঝতেছেন? তো এক এক জায়গার এক এক ভাষা, তাই না? আমার কথা কি বুঝতেছেন? তো নবীজিকে হযরত জিবরিল চাপ দিলেন, এভাবে বুকে জড়ায়া চাপ দিলেন। বুকে জড়ায়া যখন চাপ দিছে, নবীজির গায়ে জ্বর চলে আসছে। কারণ জিবরিলের চাপ তো সাধারণ কোনো ফেরেশতা না, কিন্তু আল্লাহ পাক তার জবান থেকে তেলাওয়াত জারি করে দিয়েছেন। প্রথমে দুইবার বলছেন ইকরা, পড়ুন। রাসূল বলেন জানি না। যখন রবের নামে পড়ুন তখন তেলাওয়াত জারি হয়ে গেছে। তাইলে বোঝা গেল দুনিয়ার সাধারণ পড়া আর কোরআনের পড়া এক হতে পারে না। আরো জোরে বলতে হইবে, আওয়াজ করে আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এই যে বর্তমান বাংলাদেশে মাত্র 32 বছরের একটা যুবক ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে সারাটা বাংলাদেশের মানুষকে জাগিয়ে গেল। ইতিহাস ফলো করে দেখেন, ব্যাকগ্রাউন্ড একটু আগে আমার ভাই যিনি প্রার্থী তিনি তো বললেন সে কোনো স্কুল ভার্সিটির ছাত্র শুধু তা না, সে একটা মাদ্রাসার ছাত্র ছিল। কিন্তু তার ভিতরে কেমনভাবে দেশ প্রেম ছিল চিন্তা করতে পারেন। মাত্র 32 বছরের একটা সন্তান। আমি তো বলি 32 বছরের এই যুবক ছেলের থেকে ওই সমস্ত অতীতে যারা ফেসিস্ট ছিল তাদেরকে শিক্ষা নেওয়া দরকার। শুধু দেশের রাষ্ট্রনায়ক হইলেই দেশে থাকলে ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা অর্জন করতে হলে সত্যিকার অর্থে দেশ প্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হয়। তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের শহীদ শরীফ ওসমান হাদি। বয়স ছিল মাত্র 32 বছর, কিন্তু অল্প দিন আগে বাংলাদেশের জনগণ তাকে চিনেছে। ঢাকা 8 আসন থেকে সম্ভবত স্বতন্ত্র প্রার্থী ছিল, যদিও সে নির্বাচন করতে পারে নাই, কিন্তু সে শুধু এমপি হবে আল্লাহ তা চায় নাই। আল্লাহ তার মর্যাদা এত বানায় দিছে, অল্প কয়েকদিনে 18 কোটি মানুষের হৃদয়ে সে স্থান করে নিয়েছে। যেদিন সে মারা গেল মনে হলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পরিবারের একটা সন্তান মারা গেছে। তাহলে বোঝা যায় সব শিক্ষা দিয়ে মানুষ হওয়া যায় না। কিছু শিক্ষা এমন আছে উচ্চ শিক্ষা ডিগ্রি অর্জন করে জানতে জানতে জানোয়ার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় কোরআনের শিক্ষা লাগবে। কথা বলো ঠিক লাগবে? ঠিক। কোরআনের শিক্ষা দিয়ে মানুষ হয়। এই জন্য দুনিয়ার শিক্ষার পাশাপাশি একটু কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? বাংলাদেশে যতগুলি বৃদ্ধাশ্রম আছে, আমি গাজীপুরের খতিব, খালি খতিব তা না, আলহামদুলিল্লাহ 6 বছর হয়ে গেছে খতিব। আমি মাঝে মধ্যে আমার মসজিদে বলি, যেহেতু আমার মতো রাগী মানুষ 6 বছর টিকছে, মনে হয় মরণ পর্যন্ত টিকবে। মুসল্লিরা কল্লা জোলায় কথা বুঝেন নাই? রাগ গোসা সেতমেত আমার কিন্তু কম না। আপনারা ভাববেন না মনে হয় এখানে যেমনি কথা বলি এখানে বিড়ালের মতো না, এখানে আরো বাঘের চেয়ে তারা বেশি গর্জন দিয়ে কথা বলি। আর আমার জীবনে কোনো মসজিদে 2 বছর টিকছে এর গ্যারান্টি নেই। কারণ 4 সপ্তাহ পরেই তো মসজিদের সভাপতি সেক্রেটারি সবটির বিরুদ্ধে ওয়াজ শুরু হয়। আর মেজাজ শরীফ যদি 144 থাকে তাহলে তো অবস্থা আরো খারাপ। কথা বুঝেন নাই? যেহেতু এখানে 6 বছর টিকছি, আমি মাঝে মধ্যে মজা করে আমার মসজিদে বলি মনে হয় আমি কিছুদিন টিকবো। মুসল্লিরা বুঝেন নাই? আমার বাড়ির ভাইরা এই গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, বিশ্বাস না হইলে একটু গিয়া দেখেন বৃদ্ধাশ্রমে, একটু গিয়া দেখেন 100 জন যদি থাকে এর ভিতরে 100 জনই দুনিয়ার উচ্চ শিক্ষিত লেভেলের মানুষ। এরা নিজেরাও বড় শিক্ষিত, এদের সন্তানেরাও বড় বড় শিক্ষিত, কিন্তু শিক্ষা থাকলে কি হবে? তাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই। এই জন্য ঢাকার এক কুট্টি এমপি কইছিল যে মানুষ যদি কোরআনের শিক্ষা না থাকে, ঢাকায় ভাষায় কইছিল, সে জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা।
কিন্তু মানুষই তত্ত্ব না। এই কথাটা বাস্তব। মানুষকে পরিবর্তন করতে হলে হেরার শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, কোরআনের শিক্ষা লাগবে। যাই হোক, এই যে কোরআন শুরু হয়ে গেল নাজিল হওয়া, কিছুদিন পরে কোরআন শরীফের আরেকটা সূরা নাজিল হইল, সূরা মুদ্দাথির থেকে। আমি যে কথাটা বলতে চাই, এরপরেই দেখা গেল কিছুদিনের জন্য আমার আল্লাহ ওয়াহির বিরতিকাল দিলেন, মানে জিব্রাইল আসে না, নবীর কাছে কোরআনও নাজিল হয় না। কিন্তু দেখে গেল তখনকার সেই সময়টা নবীজির জন্য বড় কষ্টদায়ক। কারণ একে তো ইমানের দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কার সবগুলি মানুষ আমার নবীজির বিরোধী। শুধু সব মানুষ বিরোধী তা না, বিরুদ্ধাচরণের মাত্রাটা এমন পর্যায়ে গেছে, আপন মানুষগুলি পর্যন্ত রসুলের বিরুদ্ধে চলে গেছে। আপন চাচা এখন আর নবীকে দেখতে পারে না। আপনি যখন হক কথা বলবেন আপনাকে কেউ দেখতে পারবে না, আপনাকে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী বলবেই। কথা বলেন না কেন? আরো জোরে কান। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। আর ঠিকের আওয়াজটা পছন্দ হইতেছে না, এজন্য ওয়াজে হিট উঠে না। আরো জোরে আওয়াজ করে এখন, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী যারা হওনি। আমরা মৌলবাদী হয় এ খাটাস। তুই যখন পৃথিবীতে আইসলে তখন একজন হুজুরই তোর কানের কাছে গিয়ে আজান দিছে, লজ্জা লাগে না? তুই যে মৌলবাদী কস। জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী যারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। ঠিক না? আপনি যখন হক কথা বলবেন তখন আপনাকে কিছু মানুষ অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। হুজুর যদি মিষ্টি খাবার ওয়াজ করে হুজুর খুব ভালো রে, কিন্তু হুজুর যদি কয় জিহাদের ময়দানে নামতে হবে তরবারি নিয়ে, কারণ দুটোটাই আমার নবীর সুন্নত। শুধু নবী মিষ্টি খাওয়া নবীর সুন্নত ছিল তা না, প্রয়োজন মোতাবেক হাতে তরবারি উঠায়া বাতিলকে রুখে দেওয়াও আমার নবীর সুন্নত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা এমন মুসলমান, একটা মানি আর একটা মানি না। মিষ্টি খাওয়ার সুন্নত মানে তরবারির সুন্নত মানতে, কথা কন না কেন? তরবারির সুন্নত মানতে। সম্মানিত শুধু খেয়াল করেন, আমার নবীজি যখন খালি হক কথাটা কইছে, দেখা গেল সবাই বিরুদ্ধে। আপন চাচা, নাম ছিল আবুল আহাব, চলে গেছে, বিরুদ্ধে চলে গেছে। না রে মুমিন না, শুধুমাত্র আপন চাচা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে তা না, আপন চাচি পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গেল। একটু দেখবেন, পুরুষ যদি ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের একটা পর্যায়ে থাকে, মাত্রা থাকে। নারী যদি ষড়যন্ত্র করে, এইটার আর লিমিট থাকে না, ঠিক কিনা? এই জন্য নারীর ফেসে পড়েন না। নারীর ফেসে যত বড় ব্যক্তি হোক, অনেক এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় হুজুর, আল্লামা, ইবনে বতুতা যদি হয়, আর নারীর ফেসে কেউ পড়তারে দেখবেন একেবারে 14 সিঁড়িরে জেলের ভিতরে ঢুকাইয়া জেলের ভাত খাওয়াইয়া এরপরও কবরে গিয়ে আরো খাইবেন। কথা কয় না, আরো আসতে কোন ঠিক নেই। সিলেটের মানুষের মতো কোন লাগবে। এজন্যে কোন নারীর হাতে যদি দেশ যায়, তাইলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে 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 গিয়ে এক পর্যায়ে এমন হয় যে 2000 মানুষ জীবন দিয়ে এরপরে কোন রকম দেশটা রক্ষা হয়। নারীর ষড়যন্ত্র বড় মারাত্মক, আপনারা মাইন্ড করেন না। আর মাইন্ড করলেও আমার কোনো লাভ ক্ষতি নাই। কারণ কবেন হুজুর ওয়াজও দাও দিতাম না, এটা ওয়াজ হাজার হাজার পিছিয়ে ঘুরে। 2-4-10 বছর যাবত এলাকাতে আসি না, ওয়াজ পাই না। কথা কয় না, অহংকার করে না, মানে হক কথার কারণে বলছি। কেউ যদি মনে করে যে হুজুর তো আমার বিরুদ্ধে গেছে গা, তাহলে দাও, তোমার মতো দাওয়াতের গোষ্ঠী গেলাই, হাজার দাওয়াতের গোষ্ঠী গেলাই। কারণ তুমি একটা দাওয়াত না দিলে আরো 1000 দাওয়াত আমার পিছিয়ে ঘুরায়। কথা বলেন না কেন? তাহলে পানি দাও, পানিটা নিচে কেন?
আচ্ছা একটু খেয়াল করেন, দেখা গেল রসুল যখন হক কথা বললেন গোটা মক্কার মানুষ বিরুদ্ধে চলে গেছে, আফন চাচা গেছে। আচ্ছা চাচি যেমন তেমন চাচিও গেছে গা, চাচা যেমন তেমন চাচিও গেছে গা। চাচার ষড়যন্ত্রের তো একটা সিস্টেম আছে। আর চাচি এমন চাচি রাস্তাতে হাইটটা যারা নইর বিরুদ্ধে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ কইতেন না। নাম ছিল উম্মে জামিল, মারাত্মক পর্যায়ের চক্রান্তকারী একজন নারী ছিল উম্মে জামিল। নবীজি মাঝে মধ্যে কষ্ট পেয়ে কাবা শরীফের দেওয়ালে গিয়ে হেলান দিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন। গোটা মক্কার সবগুলি মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আমি কষ্ট পাই না গো, কিন্তু আমার চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আপন মানুষগুলি আমার বিরুদ্ধে চলে গেল, আমার মা নাই, আমার বাবা নাই, এজন্য আমি বড় কষ্ট পাই। আল্লাহ ডাক দেয়া কয় জিবরিল নবীকে জানায় দাও, নবী আপনি কানবেন না, চোখের পানি আপনি মুছে ফেলুন, এই পরিস্থিতি থাকবে না। চাচা চাচি কেন তামাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেলে একটা সময় এই সব মানুষ আবার আপনার দিকে ফিরে আসবে, ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। দেখা গেল আমার নবীর উপরে যখন কিছুদিনের জন্য ওয়াহির বিরোধী কাল চলতেছিল, মক্কার মানুষগুলি শুধু আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করে তা না, নবীর চাচা পর্যন্ত ষড়যন্ত্র করে না, নবীর চাচা শুধু ষড়যন্ত্র করে তা না, নবী চাচি উম্মে জামিল এসে আমার নবীকে ডাক দেয়া কয় মোহাম্মদ বুঝতে পেরেছি তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান বলতে জিবরিল আমিনকে বোঝায়, ওই জিবরিল ওই শয়তানটা এখন আর তোমার কাছে আসে না, বুঝতে পেরেছি এখন আর তোমার আল্লাহ আগের মতো তোমাকে ভালোবাসে না, না 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 তোমার আল্লাহ আগের মতো তোমাকে মহব্বত করে না করে না করে না। এই কথাগুলি যখন বলে আমার নবীর হৃদয়ে রক্তক্ষরণ হয়, নবীজির কলিজায় আঘাত লাগে, আমার নবীজি আকাশের দিকে তাকায়া আমার নবী টপ 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 করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়। নবী আমার আকাশের দিকে তাকায় বলে আল্লাহ গো সব বরদাস্ত করতে পারি, কেউ যদি বলে আপনি আমাকে ভুলে গেছেন, আমি আপনাকে মহব্বত করি না, এটা তো বরদাস্ত করতে পারি না। আমার নবী অপেক্ষা করে ওগো আল্লাহ কি হইল, জিবরিল যে আসে না।